রাধে রাধে ভক্তগণ, সামনে আসছে জন্মাষ্টমী। সকলের ভিতরে আলাদা আনন্দ, আলাদা উন্মাদনা জন্মাষ্টমীকে ঘিরে। আসুন আমরা কথায় কথায় জানতে চেষ্টা করি জন্মাষ্টমী উৎসব কিভাবে পালন করব। আসছে জন্মাষ্টমী তিথি, আপনারা সকলে প্রস্তুত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব সবাই একত্রে পালন করার জন্য। জন্মাষ্টমী তিথি মানে সারাদিন নির্জলা উপোস করে থাকা। খবরদার, জন্মাষ্টমী তিথিতে আটার লুচি, পায়েস, তালের বড়া খাবেন না। তবে আপনি যদি শারীরিকভাবে অসক্ষম থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম ত্বম। এর অর্থ হচ্ছে পত্র, পুষ্প, ফল ইত্যাদি গ্রহণ করা যায়, কিন্তু উপবাসের দিন ফল এবং জল ইত্যাদি গ্রহণ করে আপনি উপবাস সম্পন্ন করতে পারেন। জন্মাষ্টমী মানেই সারাদিন ভজন কীর্তন আর ভগবানের চিন্তন। জন্মাষ্টমী তিথিতে রাত 12টা অবধি উপবাস থেকে শ্রীকৃষ্ণের অভিষেক করাতে পারেন। ভগবানের অভিষেকের জন্য আপনারা দধি, ঘৃত, মধু, দুগ্ধ এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারেন। তবে হ্যাঁ, আবার বলে রাখি, এই জন্মাষ্টমী তিথিতে তালের বড়া, পায়েস, হালুয়া, লুচি এসব কিছুই খাবেন না। আপনারা সারাদিন উপবাস থেকে ভগবানকে সেবা দেবেন এবং ভগবানের আরাধনা করবেন।